মরণের সময় তোর মাইয়া বোলারা তাকায় দেখবে সুস্থ বাবার হাত পাও পাকা হয়ে যাইতেছে, আজরাইলের দেখা চোখ বড় বড় হয়ে যাইতেছে, রুহুটা পালাইতে শুরু করবে। সন্তানেরা কাঁদবে, আব্বু এমন কেন করো? কয় আমারে ধর, বাতাস কর বাতাস কর। বলে কোনো বাতাসে কাজ হবে না, ঘাম আর ঘাম আর ঘাম বের হতে থাকবে। কারণ মদিনার নবী বলে এই বেঈমান গাদ্দার নাফরমানের জান কবজের সময় জিবরাইল যেই জাহান্নামে যাবে ওই জাহান্নামের ছবিটা যখন ধরে ওই জাহান্নামটা দেইখা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আমি সাহায্য করব, আমার তো অভাব নাই, স্বার্থ নাই, তোমারে দিতে কোনো বাধা নাই, বেঈমানেরও দেই তোমারেও দিব, অসুবিধা নাই। তবে তোমারে আমি আল্লাহ কিছু দেওয়া আছে মহব্বতে, আর কিছু দেয় রাগ করিয়া। দেয় কিছু রাগে কিছু মহব্বতে। মুমিনকে আল্লাহ দেয় মহব্বত করতে। আর বিধর্মী যারা ওরা কয় আমার ইবাদত করে না, আমি ওদেরকেও দেই, কারণ ওরা তো চাইতে 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 চাইতে। আমি বললাম নিয়ে নে, দুনিয়ায় যা দরকার নিয়ে নাও, পরকালে কিছুই তোমার থাকবে না। এই জন্য জান্নাতের পথে চলতে হলে আল্লাহর সহযোগিতা ছাড়া, সাহায্য ছাড়া হবে না। আর সাহায্য ততক্ষণ পাওয়া যাবে না ধৈর্য আর নামাজ যদি না থাকে। এতদিন পর্যন্ত কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, এখন থেকে তওবা করো রে বান্দা। আমার আল্লাহ তো মুমিনদের জন্য প্রতিদিন ভোর রাত্রে প্রথম আসমানে কুদরতের নজর দিয়া ডাকে, ও বান্দা আয় আয়, যত গুনাহ করছো ক্ষমা চা, তওবা কর, একটা সেকেন্ডে তোর গুনাহ মাফ করে দিব। আল্লাহর ছেলে নাই যে টানবে, আল্লাহর মেয়ে নাই যে টানবে, আল্লাহর স্ত্রী নাই যে টানবে। লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আমার আল্লাহর ছেলে মেয়ে কিচ্ছু নাই। আমার আল্লাহ ডেকে বলে রে বান্দা আমার কোনো অভাব নাই, আমি হলাম সব থেকে বড় ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। बर्तावकुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহ পাক বলেন আমার কোনো অভাব নাই, আমার পেছনে টান নাই, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহর বিন্দু স্বার্থ হইতো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া জমিনের ফসল যারা খাও, আমার দেওয়া গাছের ফল যারা খাইয়া নামাজটা পড়ো না, আমি আল্লাহ ঘুমের ঘরে তোর গলা পাড়া দিয়া তোর জীবনটারে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ রাগ করিয়া স্বার্থের টানে তোরে কিছুই বলি নাই। গুনাহ করে করে আমি আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, কোরআন হাদিসের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আমি আল্লাহর বিরুদ্ধে কত না ফরমানি করো। আমি আল্লাহ বলছি মিথ্যা বলবি না, তুই পাল্লা দিয়া মিথ্যা বলো। আমি আল্লাহ আইন করলাম কারো হক নষ্ট করবি না, তুই সবার হক নষ্ট করতেছো। আমি আল্লাহ আইন করলাম কারো উপরে জুলুম করবি না, তুই করতেছো। আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম, আমি আল্লাহ দুনিয়াতে তোরে ধরিয়া শেষ করে দিতাম। আমি আল্লাহ স্বার্থপর না, এই জন্য মুমিনেরাও যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। আমার বাধ্যগত বান্দাগুলো যেই জমিনের পানি পান করে মাছ খায়, অবাধ্য বান্দাগুলোকেও সেই স্বাধীনতা দিলাম, কারণ আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। মুমিনদের কেন বললেন? বেঈমানেরাও তো দুর্বল, এরপরও কেন বেঈমানের বলেন নাই? কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত কখনোই পাবে না। আর মুমিন যদি জান্নাত পেতে চাও, তুমি চূড়ান্ত দুর্বল হইয়া কেমনে চলবা জান্নাতের পথে? তোমার পেছনে তিন দল শয়তান তোমার পেছনে টানে জাহান্নামে নেওয়ার জন্য। আমি সৃষ্টিগতভাবে দুর্বল, আমি মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও আমি দুর্বল। দুনিয়ার পরিবেশটা বড় নাপাক,
যেদিকেই চোখ ঘুরাই সেদিকেই গুনাহ 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 গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, যেদিকেই নজর দেই গুনাহ ছাড়া কিছুই দেখা যায় না। গুনাহ গুনাহ করিয়া জমিনের পরিবেশটা বড় নাপাক হয়ে গেল। এমন নাপাক পরিবেশের মধ্যে আমি কেমনে নেক আমল নিয়ে সামনে আগাবো? আবার তিন দল শয়তান আমারে পেছন দিক দিয়ে বারবার টানে, জাহান্নামের দিকে চলো। এক শয়তান আমার শরীরের মধ্যেই থাকে, নফস শয়তান যার নাম। আর একটা শয়তান মাহফিলের প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছে, আয় তোরে ধরুম, এতক্ষণ ধরতে পারি নাই, তোরে ধরুম, জিন শয়তান। আর একটা শয়তান তোমার পাশে বয়া বয়া তোমারে খোঁচা দেয়, ও আর কত শুনবি। এই শয়তানের নাম মানুষ রূপী শয়তান। তিন দল শয়তান তোমারে আমারে পেছনে টানে, সামনে যেন জান্নাতের পথে আগাইতে না পারি। আল্লাহ কয় এই মুহূর্তে তোমার সাহায্য ছাড়া চলা যাবে না। এখন তুমি সাহায্য কার থেকে নিবা? তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। এক নাম্বার, যার অভাব নাই। যার অভাব আছে সে কখনো তোমার অভাব পূরণ করতে পারবে না। এইবার মাথা খাটাইয়া বলবেন নি জমিনের মধ্যে এমন একজন মানুষ বের করতে পারবেন যার অভাব নাই? বরং যে যত বড় লোক সে তত বড় অভাবী। আমি গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব কোটি টাকায়ও সমাধান হয় না। অভাব নাই এমন একটা মানুষ আছে দুনিয়ায়? নাই। নাম্বার 2, যার কোনো পেছনে টান নাই। আমার তো পেছনে টানতেছে। সন্তান কয় বাবা কাপড় দাও, স্ত্রী বলে আমার আশা পূরণ করো, আমার আব্বা আম্মা আমারে পেছন দিক দিয়ে টানে, আমার প্রতিবেশী আমারে পেছনে টানে, টাকা দাও টাকা দাও, বাড়ি দাও গাড়ি দাও, এইভাবে টানতেছে পেছনে। তাহলে দুইটা দুর্বলতা। দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে কোনো টান নাই। মা ডাকে পেছন দিক দিয়ে দিয়া যা, বাবায় বলে দিয়ে যাও, স্ত্রী বলে দিয়ে যাও, দিতে 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 ফকিন্নি হইয়া যাইতেছি। এরপরও নিমক হারাম। স্ত্রী কয় তোমার সংসারে শান্তি পাই নাই। সব দিলাম, নিজে না খায় সব স্ত্রীকে দিলাম, নিজের জন্য জামা কিনি না, স্ত্রীর জন্য জামা লাগে না। এরপরও দেখা যায় একটু স্বার্থে আঘাত লাগলে দরজা আটকায় ঘুমায়, এক গ্লাস পানি পর্যন্ত দিতে চায় না। যদি বলি পানি দাও কয় লইয়া খাও, যদি বলি ভাত দাও কয় নিয়া খাও। আমি চৌধুরী বংশের মাইয়া, অর্ডার দিতে সাবধান। আর যদি মগায় খায় যৌতুকের পায়খানা, তো সারছে। যৌতুক নামের পায়খানা যারা খায় এরা ইতর, এরা ডাকাত, এরা দুর্নীতিবাজ, এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। আপনাকে এদিকে যৌতুকের গজব নাই? হালাল না হারাম? নারীর অধিকার চাইয়া স্লোগান দেন, লজ্জা করে না? নারীর উপরে জুলুম করেন যৌতুক নিয়ে, আবার অধিকার চান, লজ্জা করেন না? অধিকারও বুঝেন না। নারীর অধিকার চায় আর বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। অথচ সারা দুনিয়ার মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যত ধর্ম আছে কোন ধর্মে নারীর অধিকার পুরুষের তুলনায় বাড়ায় নাই। একমাত্র নারীর ইজ্জত সম্মান অধিকার বাড়াইছে ইসলাম। তাহলে পেছনে যার টান নাই, তিনটা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য চাইতে দেরি পাইতে। ও আল্লাহর বান্দা, 3 নাম্বার দুর্বলতার নাম হলো স্বার্থ। যার স্বার্থ আছে সে অন্যের স্বার্থ পূরণ করবে না। এবার নজর করে দেখবেন একজন পিশাব আসেনি দুনিয়াতে যার কোনো স্বার্থ নাই? আছে? হ্যাঁ, আরে মুরিদের খাইয়া ফিডে পীর সাহেবের ফ্যাট মোবারক। কি মুরিদেরটা খাইয়া পীর সাহেবের বিশাল বড় টাওয়ার, হেন ঢুকো জান্নাত রেডি। অথচ আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যদি বলতেন উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন। আমার আল্লাহ কয় না, আমি গরিবী হালাতটারে বেশি মহব্বত করি। আমার নবী পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিতে মানুষের বাড়ি গেলেন। আপনাদের জিহ্বা থেকে আওয়াজ দেন, আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম কি?
কি কয় নাই? আমার নবীর থেকে বড় পীর নাই, বড় মুফতি নাই, বড় মুহাদ্দিস নাই, বড় চিন্তা করলেও কবিরা গুনাহ। কেউ যদি চিন্তা করে আসেনি, এটাও কবিরা গুনাহ। আমার নবীর থেকে কেউ নাই, নবীর সাথে কোনো তুলনাই জায়েজ নাই। সেই নবী আমার মানুষের দাঁড়ে 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 গিয়া দ্বীনের দাওয়াত দিছেননি কেন? নবী দোয়া করলে কবুল হইতো না? কবুল হইতে কি আবার চিন্তা লাগতো? নবী মসজিদে বসে দোয়া করলে কবুল হয়ে যাইতো। নবী কেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুইরা ঘুইরা কালেমার দাওয়াত দিলেন? বেঈমানেরা গালি দেয়, রাস্তার মধ্যে কাটা দেয়, পেছন দিক থেকে আক্রমণ। নবী মসজিদে নববীতে সেজদায় গেছে, ওই দুশমনেরা দৌড়াইয়া উটের নারী বুড়ি গুলো আইনের পরে নবীর ঘাড়ের উপরে ফেললো। নবী মাথা উঁচু করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে চলে গেল খবর, দৌড়াইয়া বাবার মাথার থেকে উটের নারী বুড়ি গুলো সরাইলেন। আমার নবী আর কষ্ট সইতে না পাইরা হাত উঁচু কইরা বেঈমানের জন্য নাম নিয়া নিয়া বরদোয়া শুরু করলেন, আল্লাহ গো এদের ধ্বংস করে দাও, কারণ এই সীমা লঙ্ঘনটা মেনে নেওয়া যায় না। সবটি ধ্বংস হয়ে গেছে, জাগাত ধ্বংস। একটা উঠে দিছে দৌড়, দৌড় দিছে যে মোহাম্মদ বরদোয়া করলেই মরুম, দৌড় এখানে থাকাই যে মেঘ দৌড়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যত পারেছেন দান করেছেন, দান করেছেন। এক বাচ্চা এসে কয় আম্মু চাইছে একটা জামা। নবী কয় আমার গায়ের জামা ছাড়া কোনো জামা নাই। বাচ্চাটা গুইরাইয়া কয় আপনার গায়েরটা চাইছে। নবীজি শরীরের জামাটা কইলা নিয়ে যা। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা বনী ইসরাইলের মধ্যে, নবী এত বেশি হাতকে প্রসারিত করবেন না যে লজ্জা পাইতে হবে, আবার হাতটাকে এত গুটাইয়া রাখবেন না যে মানুষ কৃপণ বলে তুচ্ছ করবে। নিজেরটাও দিয়ে দিছেন। এমন দান করা আমি আল্লাহ পছন্দ করি না, যে নিজে দিয়া এরপরে খালি শরীর নিয়ে বসে থাকবেন, আবার কারো সামনে আপনি লজ্জায় মাথা উঠাতে পারবেন না, এমনটা যেন না হয়। স্পষ্ট আল্লাহ আয়াত নাজিল করে দিন। তাহলে সাহায্য চাইতেই হবে, সাহায্য লাগবেই, এছাড়া চলার উপায় নাই। এখন সাহায্য নিব তিন দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে। তাহলে দুনিয়াতে তিনটা দুর্বলতা ছাড়া কোনো মানুষ নাই। অভাব ছাড়া মানুষ নাই, পিছু টান ছাড়া মানুষ নাই, স্বার্থ ছাড়া মানুষ নাই। দুইজনারে পাইছিলাম, এদের কোনো স্বার্থ নাই। একজন আমার আম্মা জান, আর একজন পেয়েছিলাম আমার আব্বা জান। নজর করে দেখলাম না, সোনার বাংলার মধ্যে তাকায় দেখলাম স্বার্থের টানে ভরিয়া মা বাবা সন্তানের জবাই করেছে, আবার সন্তান মা বাবারে জবাই করেছে। এই ঘটনা কি সোনার বাংলায় আছে না নাই? ২৫০০ থানায় গিয়া ডায়েরি তালাশ করো, কত সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দিছে, আবার কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে, আছে না নাই? তাহলে চিন্তা করিয়া ভাই ভেবে পেয়েছিলাম দুইজন আব্বা আর আম্মা, কিন্তু নজর করে দেখলাম তাদের পেছনেও স্বার্থ আছে। আল্লাহ কয় ওরে বান্দা নজর কর, তিনটা দুর্বলতা যার নাই তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর কোনো অভাব আছে? আমার আল্লাহর পেছনে কেউ টানেনি। আল্লাহর ছেলে নাই যে টানবে, আল্লাহর মেয়ে নাই যে টানবে, আল্লাহর স্ত্রী নাই যে টানবে। লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আমার আল্লাহর ছেলে মেয়ে কিচ্ছু নাই। আমার আল্লাহ ডেকে বলে রে বান্দা আমার কোনো অভাব নাই, আমি হলাম সব থেকে বড় ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम
মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ পাক বলেন আমার কোনো অভাব নাই, আমার পেছনে টান নাই, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহর বিন্দু স্বার্থ হইতো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া জমিনের ফসল যারা খাও, আমার দেওয়া গাছের ফল যারা খাইয়া নামাজটা পড়ো না, আমি আল্লাহ ঘুমের ঘরে তোর গলা পাড়া দিয়া তোর জীবনটারে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ রাগ করিয়া স্বার্থের টানে তোরে কিছুই বলি নাই। গুনাহ করে করে আমি আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, কোরআন হাদিসের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আমি আল্লাহর বিরুদ্ধে কত না ফারমানি করো। আমি আল্লাহ বলছি মিথ্যা বলবি না, তুই পাল্লা দিয়া মিথ্যা বলো। আমি আল্লাহ আইন করলাম কারো হক নষ্ট করবি না, তুই সবার হক নষ্ট করতেছো। আমি আল্লাহ আইন করলাম কারো উপরে জুলুম করবি না, তুই করতেছো। আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম, আমি আল্লাহ দুনিয়াতে তোরে ধরিয়া শেষ করে দিতাম। আমি আল্লাহ স্বার্থপর না, এই জন্য মুমিনেরাও যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। আমার বাধ্যগত বান্দাগুলো যেই জমিনের পানি পান করে মাছ খায়, অবাধ্য বান্দাগুলোকেও সেই স্বাধীনতা দিলাম, কারণ আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। অতএব সাহায্য যদি চাইতেই হয়, কার কাছে চাইবা? মদিনার নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমার নবী কার কাছে চাইতেন? জোরে বলেন। আল্লাহর কাছে যারা চান না, আপনারা অন্যের কাছে চান কেন? আল্লাহ দিতে পারে না, দুর্বল। হ্যাঁ, আচ্ছা যদি কোন না আল্লাহ দিতেও পারে, দুর্বলও না, এরপরও যদি কোন চাই না কেন, তাহলে কথা আর একটা কি, আপনার আল্লাহকে পছন্দ হয় না। তাহলে যেই বান্দা আল্লাহকে দুর্বল মনে করবে সেও বেঈমান, আর যে বলবে আমি আল্লাহরে পছন্দ করি না এই জন্য চাই না, সেও বেঈমান। আমার আল্লাহ সবল, আমার আল্লাহ দুর্বল না। বান্দা চাইতে দেরি পাইতে দেরি নাই, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। তবে তুমি অনেক সময় ভাবো আমি অনেকবার চাইছি আল্লাহ দেয় না। হ্যাঁ, চাওয়ার কিছু নিয়ম আছে। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমার 50,000 টাকা একটা কাজের জন্য, আমার মাদ্রাসার জন্য প্রতিষ্ঠানে নিব, নিয়ম ছাড়া চাইলে হবে। রাস্তায় চেয়ারম্যান সাহেবের লাগে দেখা, চেয়ারম্যান সাহেব ভালো আছেননি, না 50,000 টাকা বের করেন, এইভাবে পাওয়া যায় না। দরখাস্ত লেখো, আমার বরাবর ইউনিয়ন অফিসে যাও, আমার পিএস এর সাথে যোগাযোগ করে সুন্দরভাবে দরখাস্ত লেখো, এরপরে তোমার এটা পাস হবে, পাস হওয়ার পরে তোমার ডাকা হবে। এইভাবে ঘুরতে থাকো, ঘুরতে 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 2 বছর। এবার ঘুরতে ঘুরতে টাকা যাও চেয়ারম্যান সাহেব দিল, মাঝখানে অনেকগুলো হাতের ছোঁয়া লাগলো, বরকতের হাত, হাদিয়া খাইতে 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 জায়গায় গিয়া 20,000 নাই। বরকত তো মাঝখানে বরকতি হাত লাগছে না। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কারো কাছে চাইতে গেলেও যদি তোমার নিয়ম ছাড়া চাইলে দিবে না, ঠিক আমি আল্লাহর কাছে চাইতে আমি কসম আমি দিব। তবে নিয়ম হলো 2টা জিনিসের মাধ্যমে চাওয়া লাগবে। 1 নাম্বার নিয়ম হবে ধৈর্য, 2 নাম্বার নিয়ম লাগবে নামাজ। আমগো মধ্যে ধৈর্য নাই, আছে নামাজ আছে। এই যে কত আশিক রাসূল কি মজা কইরা বয়ান শুনে, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, জোহর পড়ে নাই, ফজর পড়ে নাই, এশাও পড়ছে কিনা আল্লাহ। হায় হায়, অথচ একবেলার নামাজ বাদ দেওয়ার কোনো সুরাত নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন 2 জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। 1 ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। ধৈর্য নাই, নামাজও নাই, 1000 বার চাইবা দিব না, কয়ের পরও তো কিছু কিছু পাই। কয় বেঈমানের যেমন দেই তোরেও দেই, তবে মজাটা বুঝাবো আজরাইলের ধরার দিন। ওদিন মজা বুঝাই দিব।
মরণের সময় তোর মাইয়া বোলারা তাকায় দেখবে সুস্থ বাবার হাত পাও বাঁকা হয়ে যাইতেছে, আজরাইলের দেখা চোখ বড় বড় হয়ে যাইতেছে, রুহুটা পালাইতে শুরু করবে। সন্তানেরা কাঁদবে, আব্বু এমন কেন করো? কয় আমারে ধর, বাতাস কর বাতাস কর। বলে কোনো বাতাসে কাজ হবে না, ঘাম আর ঘাম আর ঘাম বের হতে থাকবে। কারণ মদিনার নবী বলে এই বেঈমান গাদ্দার নাফরমানের জান কবজের সময় জিবরাইল যেই জাহান্নামে যাবে ওই জাহান্নামের ছবিটা যখন ধরে ওই জাহান্নামটা দেইখা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আমি সাহায্য করব, আমার তো অভাব নাই, স্বার্থ নাই, তোমারে দিতে কোনো বাধা নাই, বেঈমানেরও দেই তোমারেও দিব, অসুবিধা নাই। তবে তোমারে আমি আল্লাহ কিছু দেওয়া আছে মহব্বতে, আর কিছু দেয় রাগ করিয়া। দেয় কিছু রাগে কিছু মহব্বতে। মুমিনকে আল্লাহ দেয় মহব্বত করে। আর বিধর্মী যারা ওরা কয় আমার ইবাদত করে না, আমি ওদেরকেও দেই, কারণ ওরা তো চাইতে 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 চাইতে। আমি বললাম নিয়ে নে, দুনিয়ায় যা দরকার নিয়ে নাও, পরকালে কিছুই তোমার থাকবে না। এই জন্য জান্নাতের পথে চলতে হলে আল্লাহর সহযোগিতা ছাড়া, সাহায্য ছাড়া হবে না। আর সাহায্য ততক্ষণ পাওয়া যাবে না ধৈর্য আর নামাজ যদি না থাকে। এতদিন পর্যন্ত কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, এখন থেকে তওবা করো রে বান্দা। আমার আল্লাহ তো মুমিনদের জন্য প্রতিদিন ভোর রাত্রে প্রথম আসমানে কুদরতের নজর দিয়া ডাকে, ও বান্দা আয় আয়, যত গুনাহ করছো ক্ষমা চা, তওবা কর, একটা সেকেন্ডে তোর গুনাহ মাফ করে দিব। নামাজ লাগবে নি? কয়েক তো লাগবে, সপ্তাহে একদিন, হ্যাঁ মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। কি হবে? হবে বলার পরে যদি না পড়েন কেমন ভিড়া খাবে? আপনিই বললেন হবে, নামাজ ছাড়লে সমস্যা হবে, আপনিই বললেন, এরপরে যদি না পড়েন। জিবরাইল ফেরাউনের কয়, ফেরাউন মালিকের হুকুম যদি গোলাম না মানে কি করার দরকার? পানির মধ্যে চুবানো দরকার, লিখে রাখলাম। তুই যখন কইছ তা চুবানিটা তুই খাবি, খাইল নি? তা আপনি যখন বললেন নামাজ ছাড়ার উপায় নাই, এরপরও যদি ছাড়েন তাহলে শাস্তিটা কেমন হবে আপনি নিজেই চিন্তা করেন। আর আমরা যারা পড়ি, আপনারা তো পড়েন না, আমরা যারা পড়ি আমরাই চিন্তায় অস্থির। আর আমগো সিরিয়াল বাদ দেন, আমরা তো মানুষের কাতারে। সাহাবায়ে কেরাম আমগো দেখলে মনে করতো আমরা কাফেরের তুলনায় খারাপ হয়ে গেছি। এই চেহারা, এই সুরাত, এই লেবাস পোশাক মানুষকে দেখানোর জন্য। এই সুরাতটা না ধরলে তো কেউ আমার ওয়াজে দাওয়াত দিবে না, এই জন্য না এই সুরাত ধরছে। আসলে আল্লাহর মহব্বতে ধরি নাই। অথচ সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন, এত ভালো 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 আমল করার পরেও তারা মরণ পর্যন্ত কান্না করছেন, কবরে আমার কি উপায় হবে। তারা যদি কান্দেন, আপনার কি পরিমাণ কান্না দরকার। আর আপনার কপাল পুড়ছে, নিজেও কাঁদেন না, কেউ কান্না করলে তাও পছন্দ করেন না। এজন্য আল্লাহ সুযোগ দিছে একটা, মুহাম্মাদের উম্মত যারা তওবা করো, চোখের পানি ছেড়ে আমি তোমার জীবনের সব গুনাহ তওবার কারণে মুহূর্তে মাফ করে দিই। পিছনে যারা গুনাহ করে, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, আল্লাহর অবাধ্য হয়ে গেলাম, এখনো সময় সুযোগ আছে তওবা করার। আল্লাহকে বলো মালিক আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহর বান্দা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবা করবে। এ যুবক, তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, অথচ স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি ছাত্র ছাত্রী আছে না? তুমি কেন পারবা না? তোমার মেধা পচে গেছে, তোমার মেধা ঠিক নাই।
তুমি মানুষরূপী অমানুষ। তোমার লাইনের স্কুলের ছাত্রছাত্রী যদি নামাজ পড়ে তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার বিবেকটাকে প্রশ্ন করো। তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী ভাই, কত এমপি, কত মন্ত্রী, কত ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 আদর্শমান সন্তানের মা আপনারা। কয়দিন আর দুনিয়ায় রং তামাশা করবেন, একদিন মরণের ডাক আসবে। সাদা কাফনের প্যাকেটে যেদিন ঢুকবেন, সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, জবাব আর জবানে আসবে না। সবাই 3টা কাফন 5টা কাফন পরাইয়া কবরে নিয়ে যাবে। দুনিয়ার রঙ্গ খেলা সব জায়গায় বন্ধ হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত নারী এখনো আছে, এখনো এলাকায় খুঁজেন খুঁজেন, ভালো করে দেখবেন। ওই আল্লাহর বান্দি 5 বেলার নামাজ তো পড়ে, পর্দা করে, তাহাজ্জুদ নামাজও পড়ে, এমন মহিলা আপনাদের অঞ্চলে আছে না নাই? তাহলে আপনারা কেন পারবেন না রে আম্মা? অথচ আপনার কত আমলওয়ালা হওয়া দরকার, কারণ আপনার থেকে সন্তান আসবে, ওই সন্তান আপনার আদর্শ শিখবে। আপনি যদি ভালো হন, সন্তান ভালো হবে। আর ভালো সন্তান রেখে যাবেন, আপনি মরার পরে সন্তান দোয়া করবে, কোরআন পড়বে, দুনিয়ার মানুষেরাও দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহার দেখে বলবে, ছেলেটা ভালো কেন? ওর মা ভালো, ওর বাবায় ভালো। সবাই সন্তানের দোয়া করবে, সাথে আপনার জন্য দোয়া করবে। অতএব তওবা করে নেন আম্মা জান। জীবনে যত অন্যায় করেছেন, আজকে থেকে আর তওবা করে নেন, অন্যায় করবেন না, বেপরদায় চলবেন না, বেগানার বদনজর লাগাইয়া নিজের জীবনটাকে ধ্বংস করবেন না। তওবা করেন, 5 বেলার নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, নবীজির তরিকা মেনে চলবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এদের মতোই তো আপনারা নারী। তারা কত ত্যাগ স্বীকার করেছেন, আপনি কেন পারবেন না? নিয়ত করে নেন, আল্লাহকে বলেন, আল্লাহ তৌফিক দাও, আমি আর বেগানার বদনজর কপালে লাগাবো না, আমার সন্তানের চরিত্র খারাপ করব না, আমি আর স্বামীর মাল অপচয় নষ্ট করব না। তওবার নিয়ত করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ তৌফিক দাও, তুমি তৌফিক না দিলে পারবো না। যুবকেরাও তওবা করে নাও, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকায় চলবো। ও আল্লাহর বান্দারা, মুরব্বীরা, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান। কোন দিন মরণ আসবে জানা নাই, আল্লাহ ডাক দেওয়ার আগেই তৈরি হয়ে যান, তওবা করেন। মরিয়া গেলে যাব, আর কখনো নবীর তরিকার বাইরে চলবো না। নবীর তরিকা মানতে গিয়ে তো আমাদের স্বাধীনতা নষ্ট হয় নাই। আমাদের লাইনে যারা আছে নবীর তরিকাওয়ালারা, কই এরা ব্যবসা বন্ধ করে নাই, চাকরি ছাড়ে নাই, লেখাপড়া বন্ধ করে নাই। আপনার এত ভয় কেন যে নবীর তরিকা মানতে গেলে বুঝি সব হারায় যাবে? কই আমাদের লাইনের নবীর তরিকা যারা মানিয়ে চলে, এরা কোটি টাকার মালিক, ব্যবসায়ী নাই? আপনার এত পেরেশানি কেন? নবীর তরিকাওয়ালাদের মধ্যে চাকরিজীবী অভাব নাই, কোটি টাকার মালিকের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, সম্মানের অভাব নাই। আপনি কেন পারেন না? শয়তানের ধোকায় পড়ে আছেন, তওবা করেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। যদি নিয়তটা খাঁটি থাকে, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তারা মাওলাকে 2টা হাত উঁচু করে দেখাইয়া দেন। আল্লাহ তওবা কবুল করে নেন, হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন। মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন। মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। ও রব্বুল আলামিন, আমার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজের ভিতরে কথার মধ্যে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আমাদের মুরব্বী মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, ঈমান আমলের শক্তি